পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হল সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে, এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হল সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে, এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হল সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে, এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হল সেই যা সর্বদা
স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ, যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ, যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ, যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ, যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ, যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ, যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ, যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ, যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ, যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ, যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ, যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ, যিনি জীবনের সার অবগত
ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন। প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে, এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে, এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ পুনঃ পুনঃ ভগবানের উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। একটি প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বসবাস করি তাকে স্মরণ করে, এবং সেই সকল কর্ণেই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে পূর্ণ কথাসমূহ শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যার সূর্য অনন্ত, আমি তার সম্পাদিত অনন্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত